আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে শীতের সবজি দিয়ে আপনাদেরকে মজাদার সবজি খিচুড়ি তৈরি করে দেখাবো। হাতের কাছে থাকা সাধারণ কিছু সবজি দিয়ে এই অসাধারণ স্বাদের খিচুড়ি একদমই সহজে তৈরি করে নিতে পারবেন। পুষ্টিগুণে ভরপুর এই সবজি খিচুড়ির রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবজি খিচুড়ি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ১ কাপ চিনি গুঁড়া চাল। এখানে চাইলে নরমাল আতপ চাল অথবা এমনিতে ভাতের চালটাও নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ মসুর ডাল আর 1/4 কাপ মুগ ডাল। মুগ ডালটাকে আমি সামান্য ভেজে নিয়েছি। এতে করে খিচুড়ির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এখানে চাল নিয়েছি ১ কাপ আর দুটো ডাল মিলিয়ে নিয়েছি 1/2 কাপ। এবার পরিমাণ মতো পানি নিয়ে ভালোভাবে চাল আর ডালগুলোকে ধুয়ে নিব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো সয়াবিন তেল। তারপর তেলের মধ্যে আমি কিছু সবজি ভেজে নিব। আমি এখানে সবজি হিসেবে নিয়েছি 1/2 কাপ গাজর, 1/2 কাপ আলু, 1/2 কাপ শিম আর 1/2 কাপ ফুলকপি। প্রত্যেকটা সবজি আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এখন এই সবজিগুলোর মধ্যে আমি কোনো মশলা অ্যাড করব না, শুধুমাত্র 1/2 চা চামচের মতো লবণ দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো এগুলোকে ভেজে নিব। 3 থেকে 4 মিনিট ভাজার পর এখন আমি একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে সবজিগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর সেম কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতা, 4 থেকে 5টা এলাচ আর 6 থেকে 7টা লবঙ্গ। এবার এই গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে এখানে উঁচু করে 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এবার বাটা মশলাগুলোকে কাঁচা গন্ধ উঠে যাওয়া পর্যন্ত কিছুটা ভেজে নিব। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল আর ডালগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিটের মতো চাল ডাল ভালোভাবে ভেজে নিব। যত ভালোভাবে চাল আর ডাল ভাজা হবে, পরবর্তীতে খিচুড়িটা তত বেশি ঝরঝরে আর মজাদার হবে। আর এই পর্যায়ে লবণ দিবেন না, তাহলে চালগুলো ভেঙে যেতে পারে। লবণটা আমরা পরবর্তীতে অ্যাড করব। ভালোভাবে চাল আর ডালটাকে ভেজে নেওয়ার পর এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিলাম। ভিডিও ক্লিপটা অসাবধানতাবশত কেটে গেছে, আমি মুখে বলে দিচ্ছি, আশা করছি আপনারা বুঝে নেবেন। এখানে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া দিয়েছি। মশলাগুলোকে ভালোভাবে চাল ডালের সাথে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি এখানে অ্যাড করতে পারেন। সবজিগুলোকে হালকা ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি 3 কাপ ফুটন্ত গরম পানি। এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করতে হবে, কোনোভাবে ঠান্ডা পানি দিবেন না, তাহলে খিচুড়িগুলো ভালো হবে না। আর আমি এখানে চাল আর ডাল মিলিয়ে 1.5 কাপ নিয়েছি, সেই জন্য পানি দিয়েছি এর ডাবল, অর্থাৎ 3 কাপ পানি দিয়েছি। এই মেজারমেন্টটা ফলো করে আপনারা আরও বাড়িয়ে বা কমিয়ে খিচুড়িটা রান্না করে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন চাল আর ডাল মিলিয়ে যতটা দিবেন পানি দিতে হবে তার ডাবল। আর সাথে 7 থেকে 8টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, এতে করে খিচুড়ির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর সবশেষে অ্যাড করে দিচ্ছি 1 চামচ লবণ বা স্বাদমতো লবণ। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব 5 থেকে 7 মিনিটের মতো। প্রায় 7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখুন খিচুড়িটা কিন্তু এই পর্যায়ে এরকম মাখা মাখা অবস্থায় থাকবে। আর এখানে 2টা মিডিয়াম সাইজের টমেটো কিউব করে কেটে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে 1 চামচের মতো ঘিও এখানে দিতে পারেন। এবার আমি সবকিছুকে ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটা একদমই লোতে রেখে খিচুড়িটাকে দমে দিয়ে রান্না করব 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমার সবজি খিচুড়ি রান্না করা হয়ে গেছে। এখন কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন খিচুড়িটা একদমই ঝরঝরে হয়েছে। শীতের সবজি দিয়ে আপনারা একবার হলেও এই খিচুড়িটা ট্রাই করে দেখবেন, জাস্ট অসাধারণ লাগবে। আমার পরিবারের সবাই তো আমার হাতে রান্না করা এই খিচুড়িটা খেয়ে আমার প্রশংসা একদমই পঞ্চমুখ। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার আজকের এই সবজি খিচুড়ির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে,
তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।